সরকার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক অদ্ভুত বা উদ্ভট প্রস্তাব দিয়েছে। এটা একটা বড় সংকট তৈরি করতে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা ও জটিলতা তৈরি হয়েছে তার পুরো দায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই নিতে হবে, এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য ডক্টর জাহিদুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে যে রিপোর্ট শেষ পর্যন্ত ঐক্যমত্য কমিশন দিয়েছে সেটা রাজনীতিতে এক সংকট তৈরি করেছে। বুধবার সকালে ইউটিউবে প্রকাশিত এক বিশ্লেষণ ধর্মীয় আলোচনায় তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান বের করতে বলেছে। এটা একেবারেই অবাস্তব। 9 মাস কাজ করেও যে কমিশন ঐক্যমতে পৌঁছাতে পারেনি, সেখানে দলগুলো 7 দিনের মধ্যে কিভাবে সমাধান দিবে? তিনি আরও বলেন, সরকারের এই ঘোষণা আসলেই জামাত ইসলামী ও তার সহযোগী দলগুলোর আগের অবস্থানের প্রতিফলন। ঐক্যমত্য কমিশন এটা যদি একেবারে ওনাকে বাদ দিয়ে হতো তাহলে সুবিধা ছিল যে ডক্টর ইউনূস একটা নিরপেক্ষ জায়গা থেকে এই কাজটা করছেন, কিন্তু এখন কিন্তু সেটা দাঁড়ালো না। তারা একটা সরকার হয়ে তিনি তার এক্সিকিউটিভ পাওয়ার প্রয়োগ করার চেষ্টা করছেন, যেটা আবার একটা নিউট্রাল বডি অ্যাপারেন্টলি, আমি ঐক্যমত্য কমিশনের কথা বলছি। জামাত আগেই বলেছিল দলগুলো নিজেরা বসে সমাধান করুক, সরকারের সিদ্ধান্ত সেই বক্তব্যেরই প্রতিফলন, মন্তব্য করেন জাহিদুর রহমান। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, যদি সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তাহলে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়ে যাবে। তিনি পরামর্শ দেন, সরকার প্রধানের উচিত সব পক্ষকে নিয়েই পুনরায় আলোচনায় বসা। জাহিদুর রহমান বলেন, ডক্টর ইউনূস নিজেই ছিলেন ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, এখন সেই প্রস্তাব বাস্তবায়ন করছেন। এতে তার নিরপেক্ষতার প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি সরকারের অংশ, তাই সংকটের দায়ও নিতে হবে তাঁকেই। বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অচল অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমাধানই সবচেয়ে ভালো পথ, তবে ব্যর্থ হলে জোর করে কোনো সিদ্ধান্ত চাপানো ঠিক হবে না। বিশ্লেষক ও নেটিজেনদের মতে আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ক্ষমতার লড়াই নয়, এখন দরকার গণতন্ত্র স্থিতিশীলতা রক্ষায় একসাথে পথ চলা, এবং এই দায়িত্বের কেন্দ্রবিন্দুতেই রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস।